কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন এবং মান্ডালা ডিজাইন দেখার জন্য অনেক এক্সাইটেড। আমিও এক্সাইটেড ছিলাম যখন আমি এটা দেখছিলাম যে এটা কীভাবে করে। তো সময় সুযোগ না থাকার কারণে বা সেভাবে সুযোগ না হওয়ার কারণে আসলে টিউটোরিয়ালটা করা হয়নি। আর আমি সবসময় টিউটোরিয়াল করার সময় একটা জিনিস ভাবি যে কতটা সহজ করে যা আমার ভিউয়ারদের কাছে আমি এটা পৌঁছাতে পারি, হোক আমার এটা স্টুডেন্ট বা আমার ভিউয়ার, চ্যানেলের ভিউয়ার, তো সেটা কতটা সহজ করে তাদের কাছে পৌঁছাতে পারি সেটা নিয়ে আমি আমার মতো ভাবি, তারপরে আমি শুরু করি। তো ঠিক আছে, আমি আশা করি পুরো 6টা 7টা টিউটোরিয়ালের ভিতরে আমি আপনাদের মান্ডালা ডিজাইনের রহস্য উন্মোচন করার চেষ্টা করব আমার মতো করে। আমি সবসময় বলে থাকি যে আমি শেষ না, আমার থেকে অনেক এক্সপার্ট আছে, তো আমার জায়গা থেকে আমি আমার মতো ক্লিয়ার করব। ঠিক আছে, হয়তো এইটার সাথে অনেকে একমত নাও হতে পারেন, আমার কথার সাথে অনেকে হতে পারেন। তো যারা বস আছেন তাদের জন্য ভিডিওটা না, যারা বস না তাদের জন্য ভিডিওটা, বা যাদের শেখার আগ্রহ আছে তাদের জন্য শুধু। তো ঠিক আছে, চলেন শুরু করি মান্ডালা ডিজাইন, আর কথা না বলি। আচ্ছা, তো আমরা এইটা দেখলেন অলরেডি, এইরকম মানে একটা সামনেল আমাদের ভিডিওর। তো আমি একটা ফাইল তৈরি করে নিব। ফাইল তৈরি করার জন্য আমি এখানে একটা সাইজ দিয়ে দিয়েছি অলরেডি। তো আমি এখানে মান্ডালা লিখে দিই, মান্ডালা MNDAL মান্ডালা। তা আমি 100 পিক্সেল বা 1000 পিক্সেল একটা নিয়ে নিচ্ছি, আর এদিকে যাতে থাক ফাইল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা ডকুমেন্ট তৈরি করব। মানে আমি ছোট ছোট পার্ট পার্ট করার জন্য, এই যে যেরকম ছোট ছোট একটা একটা পার্ট পার্ট করার জন্য আমি এইখান থেকে ডিজাইনগুলো করবো। কীভাবে ডিজাইনগুলো করতে দেখতে পারবেন। তো আমি এখানে যাচ্ছি গিয়ে আমার মতো করে, আপনি এটা অন্যভাবে নিতে পারেন। তো আমার মতো আমি 3টা পার্ট নিচ্ছি, থ্রি সাইড দিয়ে ওকে দিয়ে দিলাম, এরকম একটা চলে আসলো। আসার পরে আমার এটা হাজার হাজার ছিল টোটাল 1000 বাই 1000 পিক্সেল। তো আমি এটাকে এখন সাইজ ঠিক করে নেব। তো সেটার জন্য আমি হাইটটা দেব 500 পিক্সেল, মানে 1000 হাফ তো 500 পিক্সেল দিয়ে দিচ্ছি। আর এটা কতটুকু দিলে হয়, আচ্ছা এটা আমরা একটা ক্যালকুলেট করে দেখি। আমি এখানে একটা ক্যালকুলেটর আছে, তো এখানে তো এখানে আমি ক্যালকুলেট করে দেখতেছিলাম, হিসাব করা ছিল আমার। এইটা এই ক্যালকুলেটর casio.com, এই ক্যালকুলেটর যেতে পারেন গিয়ে আপনি এখান থেকে আমি হাইটে দিলাম 500 আর ভার্টেক্স অ্যাঙ্গেল দিলাম 30, মানে 30 ডিগ্রি বরাবর আমার এটা যাবে। তো এইখানে দেখো অনেকগুলি আছে, ভার্টেক্স অ্যাঙ্গেল এটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইখানে এক্সক্লুড দিয়ে দিলে আমার এই অপশনটা আসবে। তো আমি এখানে পাচ্ছি 267.94, তো আমি 267.95 নিচ্ছি এখানে। তো আমি এখানে এসে 267.95 নিয়ে নিলাম। তাহলে আমি মোটামুটি আমার একটা মান পেয়ে গেলাম। আমি এভাবে ঘুরবে এটা চারি সাইড দিয়ে। তো আমি এটাকে সেন্টার করব আর্টবোর্ড অনুযায়ী, সেন্টার, আর এইটাতে এনএন করে দিলাম। তাহলে আমি মোটামুটি আমার একটা ভার্টেক্স এটা চলে, মানে আমি ওয়ার্কিং স্পেসটা তৈরি হয়ে গেল। কারণ আমি এর ভিতরে এক সাইডে শুধু ডিজাইন করবো, এটুকুর ভিতরে ডিজাইন করবো, অন্যগুলো রিফ্লেক্ট হয়ে সেম ডিজাইন সেম জায়গাতে হতে থাকবে। তো এটা হচ্ছে মান্ডালা ডিজাইন বা মিরর ডিজাইনের মেন রহস্য। তো মান্ডালা ডিজাইন করতে হলে আপনি পুরো জায়গাটাই কাজ করতে পারবেন না এইভাবে, যেমন এইখানে পুরো জায়গাটাতে এভাবে দিতে পারবেন, জাস্ট একটা ওয়ার্কিং স্পেস আপনি তৈরি করে নেবেন, তার ভিতরে কাজ করবেন, বাকিগুলোতে এইভাবে অ্যাপ্লাই হতে থাকবে। এটাই হচ্ছে মান্ডালা ডিজাইন এবং সেম ওয়েতে। তো আমি এইখান থেকে লেয়ার প্যানেলটা, সবাই লেয়ার প্যানেলটাই করে নেব। লেয়ার প্যানেলটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে লেয়ার প্যানেলটাকে আমি একটু প্যানেল থেকে অপশন থেকে আমি লার্জ সাইজ করে নিচ্ছি, লার্জ সাইজ করে নিলাম, নেওয়ার পরে আমার এখানে লেয়ার এটাই। তো আমি এটাকে দিতে পারি ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক এরিয়া, ওয়ার্ক এরিয়া লিখে দিলাম। দেওয়ার পরে আমি এটার আরেকটা কপি নিলাম, এটা নাম দিতে পারি ভিজিবল, ওয়ার্ক এরিয়া ভিজিবল, বা যাই আমার মতো করে ভিজিবল দিলাম। দেওয়ার পরে আমি এইটা সিলেক্ট করে আমি এটার ফিল স্ট্রোক দুইটা অফ করে দিচ্ছি। এইটা সিলেক্ট করে এই যে লেয়ার, এই লেয়ারটা সিলেক্ট করে আমি এটার শুধুমাত্র স্ট্রোকটা রাখবো যাতে আমার বোঝার জন্য, ঠিক আছে। সরি, এটা সিলেক্ট করে আমি শুধু এর স্ট্রোকটা রাখবো, আর এটার হচ্ছে এটার স্ট্রোকটা অফ করে দেবো। ও সরি,
এইটা সিলেক্ট করতে হবে, এখানে এসে এটা রেস্ট্রিক্ট অফ করে দেবো। এইখানে সিলেক্ট করে মানে এটা সিলেক্ট না, এখানে তো এখানে ক্লিক করলে এবার সিলেক্ট হচ্ছে। লেয়ার প্যানেল নিয়ে যদি দেখতেছেন তাহলে আমার চ্যানেলে আপনার বেসিক টিউটোরিয়াল দেওয়া আছে, ওটা দেখে নেবেন। তো দেখেন আমি এখন এটা হচ্ছে ভিজিবল এরিয়া, আর এটা হচ্ছে এটাতে কিন্তু কোনো ফিল স্টক নেই আমার, এটাতে মেন হচ্ছে ক্লিপিং মাস্ক হবে। তো আমি এটাকে দুইটা নাম দিয়ে নিলাম, নেওয়ার পরে মোটামুটি আমি এইখান থেকে ক্যালকুলেশন করে, আপনারা এখান থেকে এই ক্যালকুলেটার মাধ্যমে আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন। এইটা কি ক্যালকুলেশন করলাম সেটা হচ্ছে এইখানে একটু যদি খেয়াল করেন তো একটু দেখবেন, এখানে যদি একটু খেয়াল করেন তো এটা হচ্ছে 360 ডিগ্রি বরাবর যদি আমি ধরি, তো 360 ডিগ্রিকে আমি কয়টা ভাগে ভাগ 330 ডিগ্রি বরাবর ভাগ করে নিলাম, এবং হাফ হচ্ছে সেন্টার, হাফ সেন্টার পাই আমরা এই সেন্টারটা। তো 330 ডিগ্রি বরাবর কয়টা নিতে পারবো সেইভাবে আমরা একটা ভাগ করে নিলাম, কতটুকু আসছে 30 ডিগ্রি করে নিলে আমার তাহলে কতটুকু আসে সেই একটা হিসাব করে নিলাম, যে এইভাবে রাউন্ড হতে হতে গেলে। ঠিক আছে, তো আচ্ছা এটা এই পর্যন্ত, আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা মেন ফাইলগুলো সাজাবো। তো ধন্যবাদ সবাইকে। আর প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করব ছোট ছোট করে রাখতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, একটা না হয়।